আমার প্রশ্ন দিচ্ছে বাপ, দেখি কি। আচ্ছা আচ্ছা, এই শোনে প্রশ্নটা পড়ি। মসজিদে জামাতে ডান দিক থেকে দাঁড়াতে হবে না বাম দিক থেকে? বাপেরা ডান দিক থেকে দাঁড়াবেন, ক্লিয়ার? যদি দেখেন, যদি আপনারা দেখেন মসজিদের দরজাটা, মসজিদের যে দরজাটা ডান দিকেই আছে। মসজিদের দরজা শেষ কাতারে, শেষ কাতারে একটা দরজা থাকে তো নাকি বাবা আসার, গিয়ে মসজিদে ঢোকার গেটটা হলো শেষ কাতার আর মসজিদের গেট। এখন গেটটা রয়েছে ডান দিকে। ধরুন জুম্মার নামাজ হচ্ছে, প্রথম কাতার, প্রথমের দিকে সমস্ত কাতারে দাঁড়িয়ে গেছে, 5 জন লোক আছে, লম্বা কাতার। এখন যদি ডান দিক থেকে দাঁড়ায় তাহলে গেটটাই আটকে যাবে, ঠিক না বেটি? তাহলে ওদিকে আর লোক দাঁড়াবে না, তখন বাধ্য হয়ে মাঝখানে অথবা ধারে দাঁড়াতে পারেন। কিন্তু মাসলা হলো কি, ডান দিক থেকে দাঁড়াতে হবে, ক্লিয়ার? নাম্বার 2, সব কাজ করেছে দাঁড়িয়ে। আচ্ছা বাপেরা শুনে নিন, অনেক মানুষ আছে তারা কি করে, অনেক সময় নামাজ বসে পড়েন, দাঁড়িয়ে পড়েন। কোরআনে আছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে তোমরা আল্লাহকে স্মরণ করো। আপনার উপরে নামাজ ফরজ, পড়তেই হবে। নামাজ যদি আপনি দাঁড়িয়ে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যদি দাঁড়িয়ে পড়তে আপনার কষ্ট হয় বসে পড়বেন, বসে পড়তে যদি কষ্ট হয় শুয়ে শুয়ে পড়তে হবে, শুয়ে শুয়ে পড়তে যদি অসুবিধা হয় ইশারাতেও পড়তে হবে। তথাপিও নামাজ আপনার জন্য মাপ নেই। নামাজ এবং রোজা দুটো কারোর জন্য মাপ নেই, তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। বিশেষ ব্যক্তি বিশেষ কারণ কেন বললাম? মা বোনেদের, এবং মা বোনেদের রমজান মাসে হোক বা অন্যান্য মাসে তাদের নামাজটা মাপ আছে, রোজাটা মাপ নাই, কাজাটা পরে আদায় করবে। এজন্য বিশেষ ব্যক্তি বিশেষ কারণ বললাম। তবে বাবা চেষ্টা করবেন দাঁড়িয়ে নামাজ পড়তে। যদি আপনার মনে হয় যে বসে পড়লে সুবিধা হয় পড়তে পারেন, ওটা আপনার ব্যাপার। এখন আপনার মনের অবস্থাটা কি আমি তো আর জানি না, মশলাটা আপনার এসছে আমি বলে দিলাম। আপনি দাঁড়িয়ে পড়লে নেকি পাবেন বেশি, বসে পড়লে নেকি কম পাবেন, স্বাভাবিক। সুতরাং যদি ইচ্ছাকৃত বসে পড়েন তো নেকি কম পাবেন, আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তার তো আলাদা মশলা। চলুন এবার আসছি, মানুষের হক কি? এই কে এই প্রশ্নটা দিয়েছে রে? হ্যাঁ, এ তো কান গরম করা উত্তর। আচ্ছা এই দেখেন বাবা, চেয়ারে বসে নামাজ নিয়ে অনেক আলোচনা আছে। কেউ কেউ বলেছেন জায়েজ, বেশিরভাগ বলেছেন চেয়ারে বসে নামাজ পড়তে হবে না। আপনাকে যদি আপনি অসুস্থ, কেন মসজিদে এসেছেন জামাতে নামাজ পড়তে? জামাত তো সুস্থ লোকের জন্য। আপনি মসজিদে এসে জামাতে ওই চেয়ার লাগিয়ে দিয়ে আপনি সমস্যা তৈরি করে দেবেন। কি সমস্যা শুনে নিন। জামাতের নিয়ম কি জানেন? আলা কদমাইহি আলা মানকাবাইহি, কাঁধে কাঁধে মেলানো, পায়ে পায়ে মেলানো। আপনি যদি চেয়ারে নামাজ পড়েন কার পায়ে কার মেলাবেন? কিছু বুঝতে পারলেন? যদি আপনার খুব ইচ্ছা জাগে, খুব ইচ্ছা জাগে জামাতের আশা, সওয়াবের আশা, জামাত ছেড়ে না যায়, জামাতে নামাজটা পড়বো, কিন্তু আমি বসতে পারি না, রুকু সাজদা করতে পারি না, বসে চেয়ারে বসলে ভালো হয়, তাহলে বাবা পেছনের দিকে বসবেন, ধারে পেছনের দিকে, ওটা ব্যক্তিগত ব্যাপার। তবে মাঝখানে বসে জামাতটাকে নষ্ট করবেন না। এমনি তো দাঁড়ানো, এই চেয়ারে বসার হাদিস রাসূলুল্লাহর কাছে একবার রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেছিলেন, তো দূরে একটা চেয়ার ছিল, রাসূলুল্লাহ সেই চেয়ারটাকে নিয়ে বসলে বসতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ ওই চেয়ার নিয়ে বসেননি। কিছু বুঝতে পারছেন? সুতরাং এখান থেকে
বেশিরভাগ উলামারা বলেছেন চেয়ারে বসে নামাজ চলবে না। আর দুই একজন উলামা হযরত বলেছেন যেহেতু তার অসুস্থতার কারণ ইচ্ছা আছে জামাতে নামাজ, এমনি তো বাড়িতে চেয়ারে বসে পড়তে পারেন, আপনি অসুস্থ হলে বাড়িতে পড়তে পারেন, জামাত হচ্ছে সুস্থ লোকের জন্য। তো অনেক মানুষ তারা করে কি অসুস্থ মানুষ কিন্তু মনটা চায় জামাতের আশা, মানে সওয়াবের আশা, যদি তাদের ইচ্ছা চায় তারা শেষের দিকে পেছনের দিকে করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তবে হ্যাঁ, চেষ্টা করবেন দাঁড়িয়ে পড়ার, দাঁড়িয়ে চেয়ার ছাড়া চেষ্টা করবেন, হার্ড অ্যান্ড সোল না করলে তার জন্য একটা আলাদা মশলা। চলুন এবারে আসছি, লটারি কাটা যাবে কি? লটারি কাটা হারাম? এই না, এটাই ভুল বললেন, এটাই ভুল বললেন। এই জন্য আপনাদের বলি, হট করে কোনো জিনিস হারাম বলবেন না, হট করে কোনো জিনিস হালাল বলবেন না। দেখবেন আপনারা তো বললেন হারাম হালাল ফতোয়া দিলেন, আমি একটা বলছি দেখিন যে আপনারা কি বলেন দেখি, শুকর খাওয়া হালাল না হারাম? হারাম। কি হারাম? শুকর খাওয়া কি হারাম? বকরি বা ছাগল খাওয়া হালাল না হারাম? হালাল। এখন একটা প্রাণী পাওয়া গেল, এই দেখেন সারাক্ষণ মাইকটা ভালো ছিল, লাস্টের দিকে আবার ডিস্টার্ব করে দিল। চলেন, শুকর খাওয়া হারাম, বকরি বা ছাগল খাওয়া হালাল। একটা প্রাণী পাওয়া গেছে যার অর্ধেকটা শুকরের মতো অর্ধেকটা ছাগলের মতো, এখন ওই প্রাণীটা খাওয়া হালাল না হারাম? হয়েছে? মশলা দেবেন বাবা, কই দেন হারাম না হারাম? আচ্ছা, আর দেখেন আরেকটা বলছি, বেটা ছেলে মারা গেলে 3টে কাপন, কটা কটা কটা? 3টে। মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপন। তাহলে বেটা ছেলে মারা গেলে কটা কাপন? 3টে। মেয়ে ছেলে 5টা। এখন একটা হিজড়ে মারা গেছে, তার কটা কাপন? 3টে না 5টা না 5 এ 3 8টা না ন্যাংটো করে দেবেন? বলুন, ব্রেন ঘুরবে। এই জন্য বলি বাবা, আর একটা দেখেন, এই দেখেন বেচারা কে বললো, এইটাকে বলার কারণে কতগুলো জিনিস বেরোলো। এগুলো এই জন্য আলেমদের কাছে বসে না কিছু ঘাঁটাবেন, দেখবেন। আমি ছোটবেলায় পড়েছিলাম, গুরু ঘাঁটালে বিদ্যা পায় আর বাচ্চা ঘাঁটালে টাকর পায়, এটা মাথায় রাখবেন। তো বাস্তব বলছি, চলো মাথায় টুপি দেওয়া কি সুন্নাত, দাড়ি রাখা জোরে বলো সুন্নাত, গোঁপ রাখা হয় দেশে বলে হারাম, এ বলে সুন্নাত। মানে পাগল হয়ে যাচ্ছে এবার দেখেন। শোনেন, এজন্য আপনাদের বলি, আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত, সবার আমার সুন্নাত বলে ওয়াজ করি। এজন্য বাবা, পড়াশোনা করে স্টেজে ওঠা, একটা প্রাইমারি স্কুলের টিচার সরকারি চাকরি করে, প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। প্রাইমারি স্কুলের টিচারটাও সরকারি চাকরি, ক্যালকাটা ইউনিভার্সিটির লেকচারার তিনিও সরকারি চাকরি করেন। এর মাইনে হলো 40,000 টাকা, আর ওর মাইনে হলো 1.5 লাখ টাকা। এত সহজ ভাবলেন? আপনারা কি জানেন, পরিশ্রম করে যদি উঁচু জায়গায় যাওয়া যেত সব ক্ষেত্রে, ভালোটা ফলো করুন, পরিশ্রম করে যদি উঁচু জায়গায় যাওয়া যেত সব ক্ষেত্রে, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। ঠিক না বেটি? বুঝতে পারলে না কথাটা? বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। পরিশ্রম তো গাধাই বেশি করে, মনে রাখবেন। ম্যানেজার আর কর্মচারী, ম্যানেজারের মাইনে 1.5 লক্ষ টাকা আর কর্মচারীর মাইনে 15,000 টাকা। ম্যানেজার শুধু বসে থাকে একটা
কাঁচের ঘরের ভিতরে, এসির ভিতরে, কম্পিউটারের সামনে মাঝে মাঝে চা খায়। তার মাইনে 1.5 লক্ষ টাকা, জানেন? আর একটা কর্মচারী সারা দিন গাদার মতো খেটে যাচ্ছে, তার মাইনে 15,000 টাকা মাসে। ভাববেন, এই কথাগুলো মূল্যায়ন করবেন বাড়ি থেকে। লোকটা কেন বললো? একটা প্রসঙ্গ এলো, অনেকগুলো কথা বলে দিচ্ছে। চলেন বাপেরা, লটারি সম্পর্কে একটা একটা করে উত্তর দিয়ে দিই। কি আজ কি কি প্রশ্ন করেছিলাম এক্ষুনি, ঝপঝপ অনেকগুলো প্রশ্ন করলাম না? ভুলে গেছেন? চলো আচ্ছা চলে শোনেন, একটা একটা করে বলে দিই। এই আমার মাথার চুলটা ছোট না বড়? ছোট। পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নত। জোরে বলুন। কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। গোপ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। উযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, পুরুষরা মুসলমানি করেন, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেন, এই মুসলমানি খাতনা হওয়া মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমে এই মুসলমানি বা খাতনা হয়েছিলেন। শুধু তাই নয়, সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন, আরো সুন্নাত বেরিয়ে আসছে। যারা হাজী সাহেব আছেন, হজ করতে গিয়ে একটা তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, পড়েন না? এই তালবিয়াটা পড়া ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি একটু বলে যাই, শুনে নিন। মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল বাঁধা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, মাথার বাবরি চুল রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, গোপকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়িকে বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, লুঙ্গি পরা, ফাড়া লুঙ্গি বোঝেন তো, মানে কাটা লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত, পানি ব্যবহার করা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত, খাবার আগে হাত দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দোয়া বলা মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার নবীজি তুলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার তুলতেন, 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙ্গুলে মাল ধরে, 5 আঙ্গুলে গাবা 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 মারতেছে। ঠিক না? ঠিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি শুনে নিন। নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে কতটা পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে চেপে পান মশলা রাস্তার ওপারে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আরে সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? ও রাগ করবেন না, ও পেরেশান। চলেন বাবা, ও কি পেরেশান। এই কাল আমার পরীক্ষা আছে, স্কুলে গার্ড দিতে হবে বাপ, চলেন পালাই। আচ্ছা, এই লটারি কাটা থেকে এত চলে গেছিলাম, চলেন আবার ফিরে আসি। শোনেন, লটারি কোন লটারি জায়েজ আর হালাল, কোন লটারি হারাম? আল্লাহর নবী লটারি করতেন, লটারি কাটতেন না। লটারিটা কি শুনে নিন। আল্লাহর নবীর লটারিটা কি ছিল? আল্লাহর নবী যখন কোন জায়গায় সফরে যেতেন, বেড়াতে যেতেন বা যুদ্ধের ময়দানে যেতেন, তখন নবীজি তার স্ত্রীদেরকে সঙ্গে নিতেন। ভাষা বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? স্ত্রীদের সঙ্গে নিতেন। তা এখন প্রত্যেক স্ত্রী চাইতেন আমি রাসূলুল্লাহর সঙ্গে যাই, স্বামীর সঙ্গে প্রত্যেক স্ত্রী যেতে চাইতেন। তো নবীজি করতেন কি, তো সকলকে তো একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়,
তো নবীজি তখন করতেন কি জানেন, স্ত্রীদের মাঝে লটারি করতেন, লটারির মাধ্যমে যার নাম উঠতো তাকেই নবীজি সঙ্গে করে নিয়ে সফরে বেরোতেন। তার নবীজি এইভাবে এই লটারিটা যায়। তা বলে আপনি 5 টাকার মাল কিনে 1 কোটি টাকা পাবেন, হ্যাঁ, ওইটা হারাম। কোরআনে আছে, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবু। মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক স্বর, এগুলো হলো শয়তানের কাজ, হারাম। এবার বুঝতে পারছেন বাবা, এই লটারি আর ওই লটারি আসমান আর জমিন তফাৎ। এজন্য আপনাদেরকে বললাম, যখন কোনো বাবা কোনো জিনিসকে হালাল বলবেন খুব চিন্তা ভাবনা করে বলতে হবে, যখন কোনো জিনিসকে হারাম বলবেন খুব চিন্তা ভাবনা করে বলতে হয়। কোনো মুফতি সাহেবের কাছে কোনো মশলা জানতে গেলে না, সেই লোক মুফতি সাহেব কোনোদিন হট করে বলবে না, দেখবেন শুনবে, বুঝবে, বুঝে কানটা চিন্তা করবে, করে তারপর উনি খুঁজে খুঁজে বের করবেন কোরআনের কোন আয়াত থেকে উত্তরটা দেওয়া যায়, হাদিসের কোন হাদিস থেকে উত্তরটা দেওয়া যায়, ইজমা কিয়াসের কোন রাস্তাটা পড়ে এর মধ্যে দেখি। বুঝতে পারছেন? তারপরে উনি জায়েজ আর না জায়েজের ফতোয়া দেন। আর আমরা তো বড় মুফতি সাহেব বসে আছি না, আমরা ডাইরেক্ট বলে দিই হালাল হারাম। আমার বাপেরা চলে, অনেক কথা বলে ফেলেছি ও বাবা, 3 ঘন্টা বকে ফেলেছি। আসুন।